আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলুর চপ তৈরি করে দেখাবো। এই আলুর চপটা অনেক মজার হয়ে থাকে। প্রথমে আমি ৬-৭টা আলু সিদ্ধ করে ছিলে নিছি। একটি গ্লাস দিয়ে আলুগুলো চটকিয়ে ভর্তা করে নিতেছি। আপনারা চাইলে হাতেও করতে পারেন। আমার আলুগুলো চটকানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটা কড়াই বসিয়ে দিব। অল্প পরিমাণ তেল দিয়ে দিব। দিয়ে 2টা পেঁয়াজ কুচি করে রাখছিলাম ওইটা দিয়ে দিছি। দিয়ে 2 মিনিটের মতন পেঁয়াজগুলো ভেজে নিব। ভেজে কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে 1 মিনিটের মতন ভেজে নিব। ভেজে ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, আর চটপটির মশলা দিয়ে দিব 1/2 চামচ। চটপটির মশলাটা দিলে অনেকটাই মজার হয়ে থাকে, ফ্লেভারটাও ভালো আসে। চেষ্টা করবেন চটপটির মশলাটা আধা চামচ দেওয়ার জন্য। চুলার আগুনটা একদম মিডিয়াম আঁচে থাকবে, নয়তো মশলাটা পুড়ে যাবে। আমি 30 সেকেন্ডের মতন রাখছি যেন কাঁচা মশলার গন্ধটা যেন না আসে। আমি পেঁয়াজ মশলাগুলো আলু ভর্তার মধ্যে দিয়ে দিব। সাথে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে ভালো করে মিক্স করে নেব ভর্তাটা। হাতের মধ্যে অল্প পরিমাণ সয়াবিন তেল লাগিয়ে নেবেন, তাহলে আলু ভর্তা মাখানোর সময় লেগে যাবে না হাতে। আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। ডিমগুলা এভাবে কেটে 4 ভাগ করে নিতেছি। একটা ডিমকে 4 ভাগ। আপনারা চাইলে একটা ডিম দিয়ে 2টাও বানাতে পারেন আলুর চপ। আমি 4টা বানাবো। আমি হাতের মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিছি যেন আলুটা হাতে লেগে না যায়। অল্প পরিমাণ আলু হাতের তালুতে নিয়ে চেপে চেপে বড় করে ভিতরে ডিমটা দিয়ে দিব। চারপাশে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব যেন বের হয়ে না আসে। আমি একইভাবে সবগুলো আলুর চপ বানিয়ে নিব। আলুর চপ তো অনেকে অনেকভাবে বানিয়ে থাকেন, একবার এভাবে বানিয়ে দেখবেন। আপনারা যদি চান হাফ ডিম দিয়ে বানাবেন তাহলে আলু চপটা অনেকটাই বড় হবে, সেই ক্ষেত্রে আলু একটু বেশি লাগবে, আলুর ইয়াও একটু বেশি করে নিতে হবে। মনে হয় এই মিডিয়াম সাইজটাই ভালো। সো আমি একইভাবে সবগুলা বানিয়ে নিছি। 2টা ডিম দিয়ে 8 পিস বানিয়ে নিছি। এবার আমি টোস্ট বিস্কিট গুঁড়া করে নিছি। আর একটা ডিম লাগবে, ডিমটা আমি ভেঙে ফেটিয়ে নিব। আপনাদের হাতের কাছে টোস্ট বিস্কিট না থাকলে মুড়ি গুঁড়া করেও করতে পারেন। আমি একটা আলুর চপ ডিমের মধ্যে নিয়ে ডিমটা ভালো করে লাগিয়ে নিতেছি। তারপর ডিমটা লাগানো হয়ে গেলে টোস্ট বিস্কিটের মধ্যে দিয়ে দিব। দিয়ে চেপে চেপে টোস্ট বিস্কিটও লাগিয়ে নেব। আমি সবগুলোই একইভাবে বিস্কিটের গুঁড়া লাগিয়ে নিব। এই চপগুলো এভাবে ডিম বিস্কুটের গুঁড়া লাগিয়ে ডিপ ফ্রিজেও রাখা যায়, সংরক্ষণ করা যায়। প্রায় 1 মাস 15 দিনের মতো রাখা যায়। আর বেশি দিন রাখলে ফেটে যায়, তো বেশি দিন রাখা ঠিক হবে না। 15-20 দিন রাখতে পারেন বা 10-12 দিন। দেখুন আমার আলুর চপগুলো সবগুলাই হয়ে গেছে। এবার আমি এগুলা ভেজে দেখাবো। আমি কিছু পরিমাণ তেল দিয়ে দিছি। দিয়ে তেলটা মোটামুটি গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে মিডিয়াম, আর চুলার আঁচটাও মিডিয়াম আছে দিছি, নয়তো দেওয়ার সাথে সাথেই পুড়ে যাবে। দেখুন আমি চপগুলা দিয়ে দিছি। প্রায় 1 মিনিট 1.5 মিনিট পর উল্টায় দিতেছি। আর এটা বেশি নাড়াচাড়া করা যাবে না, নয়তো ভেঙে যাইতে পারে। এই চপটা ভাজতে আমার 5 মিনিটের মতো সময় লাগছে। এবার হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি সবগুলো আলুর চপ তেল ঝরিয়ে এভাবে নামিয়ে নিব। একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা অসম্ভব মজার হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্ত।